গুড মর্নিং, আমি সুব্রত সাহা। আজকে আমি আলোচনা করব সিটেট 2024 জুলাই এক্সাম নিয়ে। দেখো, প্রতি বছরে দুটো করে সিটেট হয়। একটি হয় জুন জুলাই মাসে এবং একটি হয় ডিসেম্বর জানুয়ারি মাসে। তো ডিসেম্বর জানুয়ারি মাসের সিটেটের মূলত যে রেজাল্ট হয়েছে তাতে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে সিটেট পেপার 1-এ মূলত পাশ করেছে 15%-এর মতো এবং পেপার 2-এ পাশ করেছে 7%-এর মতো। তো দেখো, সিটেট তো পরীক্ষায় সবাই বসে, মূলত 7 লাখ 8 লাখ করে শিক্ষার্থীরা সিটেট পরীক্ষা দিচ্ছে পেপার 1 পেপার 2, এবং সেখানে পাশের হার পেপার 1-এর ক্ষেত্রে 15% এবং পেপার 2-এর ক্ষেত্রে 7%। দেখো, সিটেট পরীক্ষা তেমন কিন্তু কোশ্চিন কঠিন হয় না। আমরা যদি লক্ষ্য করে দেখি যে 2023 সালের প্রাইমারি টেটের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সিটেটের তুলনায় প্রাইমারি টেটের কোশ্চিন কিন্তু যথেষ্ট কঠিন ছিল। তো সে তুলনায় সিটেটের কোশ্চেন কিন্তু সহজ, তবুও যে শিক্ষার্থীরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিটেটেও কিন্তু ব্যর্থ হচ্ছে। আজকে আমার মূল উদ্দেশ্য থাকবে এই সিটেট 2024 জুলাই মাসে যে হবে, সিটেটের কি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করেছে, সিটেটের টাইম টেবিল কত, ফুল মার্কস কত, পাস মার্কস কত, সিটেট পাস করার পর তুমি কিসে কিসে অ্যাপ্লাই করতে পারবে, আদৌ সিটেট দেওয়ার পর চাকরি হবে কি না, যাবতীয় নিয়ে আজকে আলোচনা করব। সিটেট 2024 জুলাই মাসে যে সিটেট হবে তার পেপার থাকবে দুটো, পেপার 1 এবং পেপার 2। দেখো, পেপার 1 এবং পেপার 2-এর ক্ষেত্রে মোট কোশ্চিন থাকবে 150টি কোশ্চিন থাকবে, যে কোশ্চিনগুলো মূলত এমসিকিউ বেস হবে। টাইম থাকবে 150 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। মোড অফ এক্সাম হবে অফলাইন, ওয়েমারে হবে। হ্যাঁ, দেখো, এতদিন সিটেট কিন্তু সিবিটি মোডে হতো, কম্পিউটার বেসড। 2 বছর থেকে সিটেট কিন্তু ওয়েমার বেসড করেছে, আবার অফলাইনে পরীক্ষা হচ্ছে। পাস মার্ক থাকবে জেনারেলদের জন্য 90 নাম্বার, 150 নাম্বারের মধ্যে তোমাকে পেতে হবে। 150 নাম্বারের মধ্যে জেনারেল হলে পেতে হবে 90 নাম্বার, এবং এসসি এসটি ওবিসি হলে তোমাকে পেতে হবে 82 নাম্বার, অর্থাৎ 150-র মধ্যে পেতে হবে 82 নাম্বার। দেখো, সিটেটে তুমি যদি 90 প্লাস করে দাও, অর্থাৎ তুমি পেলে ধরে নাও 130, তোমার 130-এর যে ভ্যালু থাকবে 90-এরও সেম ভ্যালু থাকবে। মানে সিটেট মানে মাথায় রাখতে হবে শুধু তোমাকে কোয়ালিফাইং মার্কসটা তুলতে হবে। তুমি যদি কোয়ালিফাইং মার্কসটা তুলতে পারো তাহলে তোমার সার্টিফিকেট তুমি ডাউনলোড করতে পারবে সিটেট পাসের। এবং এতে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নেগেটিভ কোনো মার্কস নেই, সিটেটে কোনো নেগেটিভ মার্কস নেই। তাহলে আমরা কি দেখলাম, পরীক্ষায় ফুল মার্কস থাকলো 150 নাম্বার, এবং সেখানে পরীক্ষার টোটাল 150 নাম্বারের জন্য টাইম টেবিল বরাদ্দ থাকছে 150 মিনিট। মোড অফ এক্সাম হচ্ছে অফলাইন, ওয়েমার বেসড। পাস মার্ক হচ্ছে জেনারেলের জন্য 90 নাম্বার তুলতে হয়, অর্থাৎ 150-র মধ্যে তোমাকে 90 পেতে হবে মিনিমাম মার্কস, এবং এসসি এসটি ওবিসির জন্য 82 পেতে হবে। নেগেটিভ মার্কস এখানে কোনো নেই। এবার আসছি পেপার 1। দেখো, পেপার 1-এর ক্ষেত্রে মূলত 1 থেকে 5-এর জন্য পেপার 1। পেপার 1-এ 5টি বিষয় থাকে। 5টি বিষয়ের মধ্যে প্রথম থেকে সিডিপি 30 নাম্বার, 30টা এমসিকিউ কোশ্চিন থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 30 নাম্বার, 30টি এমসিকিউ কোশ্চিন। ল্যাঙ্গুয়েজ 2 30 এমসিকিউ কোশ্চিন, এবং ম্যাথ 30, ইভিএস 30। এবার বিশেষ করে লক্ষ্য করলে দেখা যায় যে এই যে ল্যাঙ্গুয়েজ যে 30 রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য ল্যাঙ্গুয়েজ 1 বাংলা মিডিয়ামের জন্য অবশ্যই সেটা বাংলা হবে। তো এই ল্যাঙ্গুয়েজ 1 30-এর মধ্যে তোমাকে 15 থাকবে প্যাসেজে এবং 15 থাকবে পেডাগজি, অর্থাৎ এই যে 15 নাম্বার থাকবে, এই 15 প্যাসেজের মধ্যে তোমার দুটো থাকবে। একটা থাকতে পারে প্যাসেজের পদ্য, একটা গদ্য থাকতে পারে, একটা পদ্য থাকতে পারে, আর এই 15 নাম্বার থাকবে বাংলা পেডাগজি। ইংলিশের ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ 2, ইংলিশের ক্ষেত্রেও তোমার থাকবে 15 নাম্বার প্যাসেজ, 15 নাম্বার পেডাগজি। এই 15 নাম্বার প্যাসেজের মধ্যে একটা পোয়েম থাকবে, একটা প্রোজ থাকবে। ম্যাথের ক্ষেত্রে 15টি থাকবে অঙ্ক এবং 15 নাম্বার থাকবে পেডাগজি। ইভিএসের ক্ষেত্রেও 15 নাম্বার সাবজেক্টিভ এবং 15 নাম্বার পেডাগজি। এই হলো টোটাল 150 নাম্বার। তো এই 150 নাম্বারের পেপার 1-এর সিলেবাস। সিডিপি থাকবে 30, ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 30, ম্যাথ 30, ইভিএস 30। পেপার 1। এবার পেপার 2। দেখো, পেপার 2-এর ক্ষেত্রে মূলত 6 to 8-এর জন্য পেপার 2। পেপার 2-এর ক্ষেত্রে কি থাকছে, এখানে কিছুটা পরিবর্তন হচ্ছে। সিডিপি থাকছে 30,
সেম সিলেবাস। ল্যাঙ্গুয়েজ 1 থাকছে 30, সেম প্যাটার্ন 15 + 15। ল্যাঙ্গুয়েজ 2 থাকছে 15 + 15। এবার থাকছে পেপার 2 এর ক্ষেত্রে এখানে কোনো ইভিএস আর ম্যাথ থাকছে না, এর বদলে আর্টসের স্টুডেন্টদের জন্য থাকছে এসএসটি এবং সায়েন্সের জন্য থাকছে সায়েন্স। দেখো এই এসএসটি অর্থাৎ সোশ্যাল স্টাডিজ, এই সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে দেখো সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে 60 নাম্বার যে থাকছে, এই এসএসটি 60 নাম্বারের মধ্যে তোমার থাকছে হচ্ছে হিস্ট্রি প্লাস জিওগ্রাফি, ইভিএস প্লাস পল সায়েন্স, এই সবকটি মিলে থাকছে 40 মার্কস। আর 40 মার্কস থাকছে, এই 20 মার্কস থাকছে এক্সট্রা পেডাগোজি, এই হিস্ট্রি জিওগ্রাফি ইভিএস পল সায়েন্সের পেডাগোজি, অর্থাৎ এই 40 আর 20 মিলে টোটাল হলো 60। এবার সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে থাকছে 60, এই 60-এর মধ্যে থাকছে 20 নাম্বার থাকছে ম্যাথ, 20 নাম্বার থাকছে সায়েন্স, 20 নাম্বার থাকছে পেডাগোজি। তো লক্ষ্য করে একটা জিনিস দেখো যে পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু 90 নাম্বার কিন্তু সেম থাকছে পেপার 1 এর মতো। তাহলে পেপার 2 আর পেপার 1 এর তুমি যদি একসাথে প্রস্তুতি নাও তাহলে ধরে নাও যে 90 নাম্বার কিন্তু তোমার কমন হচ্ছে, একসাথে তোমাকে প্রস্তুতি নিতে হচ্ছে। এবং তোমাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে যে তুমি যদি পেপার 1 পড়ে যাও তাহলে পেপার 2 এ কিন্তু 90 নাম্বার কভার হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে প্রতিটি শিক্ষার্থীকেই দুটো পরীক্ষায় একসাথে দেওয়া উচিত। যদি তোমার সেই যোগ্যতা থাকে তাহলে তুমি পেপার 1 পেপার 2 অবশ্যই দুটো একসাথে দেবে, কারণ তোমার অর্ধেকের বেশি কিন্তু প্রিপারেশন এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসছি আমি, তুমি সিটেট ধরে নাও পাশ করে গেলে, এবার সিটেট যদি পাশ করে যাও তারপরে তুমি কি করবে? দেখো সিটেট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের মতো নয় যে তুমি সিটেট পরীক্ষা দিলে, সিটেট পাশ করলে, পাশ করে পর ইন্টারভিউ হয়ে যাবে। সিটেট কিন্তু তেমন নয়। সিটেট যদি পাশ করে যাও, এবার তোমার ক্ষেত্রে আসলো সিটেট পাস। দেখো 1 and 2 মানে পেপার 1 পেপার 2, সিটেট পাস করে গেলে তুমি মূলত 5টা ক্ষেত্রে বর্তমানে আবেদন করতে পারবে। কি কি? এক থাকছে কেভিএস। কেভিএসের প্রতি বছরই পরীক্ষা হচ্ছে, প্রতি বছরই টিচার নিচ্ছে কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। এই কেভিএস দুটো পোস্ট ছাড়ে, একটা হচ্ছে পিআরটি আর আরেকটি পোস্টের নাম হচ্ছে টিজিটি। এই পিআরটিতে বসতে গেলে তোমাকে পেপার 1 পাস হতেই হবে, নাহলে তুমি বসতেই পারবে না। আর পেপার 2 কেভিএসের টিজিটিতে বসতে গেলে তোমাকে পেপার 2 পাস থাকতে হবে। বুঝতে পারলে? তার মানে তুমি যদি সিটেট 1 পাস থাকো তাহলে তুমি কেভিএসের পিআরটিতে আবেদন করতে পারবে, আর তুমি যদি সিটেট 2 পাস করে থাকো তাহলে তুমি কেভিএসের টিজিটিতে ট্রেন গ্র্যাজুয়েট টিচারে আবেদন করতে পারবে। ঠিক তেমনি এনভিএস নবোদয় বিদ্যালয় সংগঠনের ক্ষেত্রেও পেপার 1 সিটেট পাস থাকলে তুমি পিআরটিতে আবেদন করতে পারবে এবং সিটেট 2 পাস থাকলে তুমি টিজিটিতে আবেদন করতে পারবে। এপিএসের ক্ষেত্রেও তাই। এপিএস মানে আর্মি পাবলিক স্কুল, এখানেও সিটেট 1 পাস থাকলে পিআরটি এবং সিটেট 2 পাস থাকলে টিজিটিতে আবেদন করতে পারবে। ইএমআরএস এবার থেকে চালু হয়েছে, 2023-এও এক্সাম হয়েছে, 2024-এও প্রচুর ভ্যাকেন্সি ছাড়বে। এক্ষেত্রেও সেম প্রসেস, সিটেট 1 পাস থাকলে পিআরটি এবং সিটেট 2 পাস থাকলে টিজিটিতে তুমি আবেদন করতে পারবে। এবং বর্তমানে যেটা রিসেন্ট চলছে বিহারে প্রচুর শিক্ষক নিয়োগ হচ্ছে। বিহার 2024-এ যে এক্সামটা হবে এখানেও কিন্তু চেয়েছে যে সিটেট 1 যদি তুমি পাস থাকো তাহলে তুমি কিন্তু পিআরটি, এখানে নামটা পিআরটি নেই, এখানে নাম আছে হচ্ছে বিহার, এখানে নামটা রয়েছে বিহার টেট। দেখো বিহার টেটে পেপার 1-এ যদি তুমি বসতে চাও তাহলে তোমাকে এর সাথে তোমাকে পাস করে থাকতে হবে সিটেট 1, আর বিহার টেট 2 যদি তুমি বসতে চাও তাহলে এর জন্য লাগবে তোমার সিটেট 2। তাহলে লক্ষ্য করে দেখো, এই সিটেট তুমি যদি পাস করে যাও তাহলে তুমি কিন্তু গোটা বছরে 5টা পরীক্ষায় কিন্তু নির্দ্বিধায় অ্যাপ্লিকেশন করতে পারবে। কেভিএস, এনভিএস, এপিএস, ইএমআরএস, বিহার, এই 5টা পরীক্ষা প্রতি বছরই হচ্ছে এবং এই পরীক্ষায় কিন্তু যদি তুমি পাস করো তাহলে তোমার তারপরে ইন্টারভিউ আছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম হচ্ছে যে সিটেট 2000 জুলাই মাসের যে আবেদন প্রক্রিয়া চলছে সেখানে দুটো পেপার হয়, পেপার 1 পেপার 2, ফুল মার্কস থাকছে 150 নম্বরের মধ্যে।
এবং সিটেটের পেপার 1-এ থাকছে 5টি সাবজেক্ট এবং পেপার 2-এ থাকছে 4টি সাবজেক্ট, কিন্তু এই পেপার 1 এবং 2-এর মধ্যে কমন কিছু জিনিস থাকছে 90 নাম্বারের, ঠিক আছে। এবং তুমি যদি সিটেট পাস করে যাও তাহলে তোমাকে 5টা ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, সেটা কেভিএস, এনভিএস, এপিএস, ইএমআরএস, বিহার টেট। পেপার 1 এবং পেপার 2, পেপার 1 পাস করলে পিআরটিতে, পেপার 2 পাস করলে টিজিটিতে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।